খবর সবার? কি করছো বলো? আমি তো ঘুরে বেড়াচ্ছি, যখন যেখানে মন চাইছে। আবার রানাঘাট ছেড়ে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের দিকে। এবারকার গন্তব্য ছিল বেলটার রিসর্ট আর অহলদারা। বেলটার রিসর্ট বেলটারে অবস্থিত, কার্শিয়াংয়ের একটা ছোট্ট গ্রাম, আর অহলদারা শিটংয়ের কাছাকাছি। তাহলে চলো, সমস্ত ইনফরমেশান তো এই ব্লগে থাকবেই, আর তার সঙ্গে আনন্দ, কতটা কি করেছি, কোথায় কোথায় কিভাবে ঘুরলাম, সব থাকবে, সব গল্প বলবো। তার আগে বলি, আমি জাগৃতি, পেশায় একজন নার্সিং স্টাফ, ঘোরা পাগল একটু মানুষ। যখন যেখানে যে বলবে আমি তখন তার সাথে চলে যাব, এটাই আমার একটা, বলতে পারো কি বলবো, বৈশিষ্ট্য। যাই হোক, রানাঘাট ছেড়ে আমরা এবার একটু অন্য পথে এনজিপি পৌঁছেছিলাম। আমাদের যেহেতু সকালবেলা ডিউটি ছিল এবং হাতে সময় খুব কম ছিল, তাই ঠিক 2 দিনের ছুটিতেই আমরা ঘুরতে গেছিলাম। যাদের প্রচণ্ড ব্যস্ততা রয়েছে, যারা একদমই ছুটি পান না, তারা যদি 2 দিন ছুটি জোগাড় করেন, তাহলে আমাদের যে ট্যুরটা প্ল্যান করেছি সেই ট্যুরটা আপনারা অবশ্যই অ্যাভেল করতে পারবেন। আমরা ছিলাম মোট 6 জন, 6 দিকে। এই যে 3 জনকে দেখলেন আমার সাথে, একজন জুই, একজন ফাহা। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেই পথ দিয়ে আপনারাও যদি যান কখনো, মানে আমার বাড়ির দিকে যারা থাকেন, রানাঘাট বা কল্যাণী, তাদেরও সুবিধা হবে। রানাঘাট থেকে শান্তিপুর প্রথমে গেলাম, শান্তিপুর থেকে কালনা ঘাট গেলাম, কালনা ঘাটের গঙ্গা পেরিয়ে অম্বিকা কালনা স্টেশনে পৌঁছালাম। গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা ওপারে ঢুকবো। গঙ্গার হাওয়া খাচ্ছি, গঙ্গার সৌন্দর্য আপনারাও উপভোগ করুন। তার সঙ্গে বলি যে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমরা মেয়েরা কতটা ফুচকা পাগল, সেটা বোধহয় এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। কেন সেটা তো শেষেই বলবো। আপাতত আমরা অম্বিকা কালনা স্টেশনে পৌঁছে গেছি, আর এখানে আমাদের আর একজন জয়েন করেছে। সে এসেছে কল্যাণীতে, যেহেতু থাকে সে ওই দিক থেকে ট্রেন ধরে কালনা স্টেশনে চলে এসেছে। আমার জীবনে প্রথম এই রাস্তা দিয়ে যাওয়া, চেনা হলো, জানা হলো। পরে কোনো সময় যদি মনে হয় যে হ্যাঁ সময় পাচ্ছি না বা কিছু, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। আমাদের 7:57 কামরূপ এক্সপ্রেস ঢুকে পড়েছে। হ্যাঁ, আমরা ধরেছিলাম 7:57 কামরূপ এক্সপ্রেস। আমাদের টিকিট কাটা ছিল স্লিপার ক্লাসে। যেহেতু আমরা একটু ঘোরা পাগল মানুষ, বারে বারে ঘুরতে যেতে পছন্দ করি, তাই জন্য স্লিপার ক্লাসটাই পছন্দ করি। আর মানে এখন 7:57 উঠবো, 5:20 ট্রেনটা নামাবে এনজিপিতে। এক রাতের জন্য আমাদের মনে হয়েছে যে টিকিট স্লিপারে কাটাটাই বেস্ট। ট্রেন পরিষ্কার ছিল, ট্রেন নিয়ে কোনো কমপ্লেন ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা যে সময় যাচ্ছি রাতের বেলায় ভেবেছিলাম গরম লাগবে না, কিন্তু গরম লেগেছে। যাই হোক, গল্পে চলে আসি। বললাম না যে ফুচকা পাগল, মেয়েরা যে ফুচকা পাগল হয়। হ্যাঁ, ডিনারটা ছিল ফুচকা আমাদের আজকের রাতের। সেই অম্বিকা কালনা স্টেশনের আগে একটা ফুচকার দোকান ছিল, ফাহা বা জুইদের কাছ থেকেই জানা, এবং ওরা ওখান থেকে প্যাকেট করিয়ে নিয়েছিল। তা সেখানেই জানা, এবং ফুচকাটা অসম্ভব ভালো ছিল। আমি এরকম ফুচকা খাইনি। আর সেখানে দাঁড়িয়েও আমি ফুচকার পাপড়ি চাট খেয়েছি। আর রাত্রেবেলা সব
গায়ে টায়ে মাখিয়ে সব রকমভাবেই খাচ্ছি। ফুচকাটা যে এত ভালো হতে পারে আমি এত ফুচকা খাই, এবার যারা আপনারা কালনা ঘাটের কাছাকাছি থাকেন তারা তো খাবেনই, কিন্তু আমার ফার্স্ট টাইম খাওয়া এবং এত ভালো খেয়েছি সে আর বলা না, একদম পেট ভর্তি। আর ফুচকা খেয়ে ভেবেছিলাম যে মনে হয় খুব শরীরটা খারাপ হবে বা কিছু হবে, কোনো সমস্যা হয়নি। রাতে এদিক ওদিক করেছি কিন্তু ঘুম সেরকম হয়নি, আর একটু অস্বস্তিও লাগছিল, কারণ একটু ট্রেনটা আসলে ঈদ ছিল বলে বোধহয় ট্রেনের ভিড়টা একটু ছিল, কারণ আরএসি এরকম সব ছিল। যাই হোক, ভোরের আলো ফুটছে, ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। কত সুন্দর, মানে এই দৃশ্যটা দেখতে দেখতেও কত ভালো লাগছে। আমাদের সকালবেলার যে আমেজ, আর ঘুরতে যাব মানে একটা গন্তব্যে পৌঁছাচ্ছি, সেই আবেগটা আরও ধীরে ধীরে বেড়ে উঠছে। ভোর হচ্ছে, সূর্যি মামা দেখা দিচ্ছে, রাস্তার বড় বড় যে আলোগুলো সেগুলো নিভছে, আর আমি জানলার ধারে বসে এটাই ভাবছি যে আবার পাহাড় ডেকেছে, পাহাড়ের সাড়ায় আবার ডাক দিয়ে আমি পৌঁছে যাচ্ছি। চলো পৌঁছাই। ট্রেনের টাইম ছিল 5:20, ঠিক তার আগেই নামিয়ে দিয়েছে, ভালোই করেছে। কিন্তু যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো, অঝোরে বৃষ্টি নিউ জলপাইগুড়িতে। আমরা অনেক খোঁজাখুঁজির পর এই এসি ওয়েটিং রুমটা খুঁজে পেয়েছি। এসি ওয়েটিং রুমটা 10 টাকা করে পার ঘন্টায় লেগেছে। যতটা সম্ভব মনে পড়ছে এনজেপির 1 নম্বর স্টেশনে এই রুমটা ছিল। রুমটা সম্পর্কে বলতে গেলে যে খুব বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তা নয়, কিন্তু কিছুক্ষণ ওয়েট করার জন্য ঠিক আছে, মানে কিছুক্ষণের জন্য নিজে একটু থাকার জন্য ঠিকই আছে। তা আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে 2 ঘন্টা মতো ছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি বুক করা ছিল, আর গাড়িতে যে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি, আর সেখানে ফোন করা হচ্ছে এবং ওয়েট করছি। চলো লটা কম্বল গুছিয়ে এবার এনজেপির সেই স্মরণীয় ব্রিজ, যে ব্রিজটা দেখলেই মনটা দুকুবুক দুকুবুক করতে শুরু করে যায়, এই আমি পাহাড়ের কাছে চলে এসেছি। আমরা সবাই মিলে চলে এসেছি, ফাহা, জুই, সঞ্চয়িতা, স্বাগতা, আমি, সবাই মৌসুমি, সবাই মিলে এবার আমরা গাড়ির দিকে রওনা দিই। চলো এবার আসল আনন্দটা শুরু। আমরা ট্রেনে সবাই মিলে আর কি এত আনন্দ করেছি, ফুচকা খেয়েছি, আনন্দ করতে করতে পৌঁছে গেছি। এই আমরা বাইরে চলে এসেছি এনজেপির, আর অঝোরে বৃষ্টি পড়ছে, গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের একদম নতুন গাড়ি দিয়েছে, বুঝলেন, নতুন গাড়ি। আমরা স্পেশাল মানুষ, তাই জন্য পুরো নতুন গাড়ি দিয়েছি, এবং যিনি গাড়ি দিয়েছেন এত ভালো গাড়িটা বুক করেছে, এবং সঞ্চয়িতা গাড়িটা বুক করেছে। আর যিনি কাকু ছিলেন, ড্রাইভার কাকু, এত ভালো, আমি তার ফোন নাম্বারটা একদম দিয়ে দেবো নিচে। পাহাড়ে সব সময় তো আসা হয়, কিন্তু ঠিক এই সময় আসেনি কোনো দিন। আর পাহাড়ের বৃষ্টি অন্যরকম সুন্দর, এটা তো আমাদের কাছে জানা কথাই। যেমন মনে মনে একটু ভয় থেকে যায়, কিন্তু ভয়ের মধ্যেও সুন্দরটা থাকে। তবে আমরা কাকুকে বলেছি, কাকু খুবই সিনসিয়ার এবং খুবই ভালোভাবে গাড়ি চালিয়েছে, যে কাকুকে বলছি, কাকু আমাদের তো মানে একটু দেরি হয়ে গেছে, তুমি আস্তে আস্তে ধীরে ধীরে চালিও, মানে আস্তে আস্তে ধীরে ধীরে চালিও, আর তা ফাস্ট যাতে আমরা তাড়াতাড়িও পৌঁছাই, সমস্ত কিছু
দেখতে দেখতে যেন তাড়াতাড়িও পৌঁছে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে চালি। আর কি বলবো, বৃষ্টি পড়ছে আর চারিদিক এত সবুজ হয়ে আছে, মানে সে আর বলার না। যে জায়গাগুলো আমরা অন্য সময় একটু রুক্ষতা দেখি, যেখানে দিয়ে জল যাওয়ার রাস্তা, এমন কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে তখন আমরা জল দেখতে পাই না, কিন্তু এই সময়গুলোতে আমরা দেখতে পেয়েছি। আর এই ব্লগে আমরা এক্সপ্লোর করেছি টিফিনস বলে একটা রেস্টুরেন্ট। এখানে সাউথ ইন্ডিয়ান খাবারটাই পাওয়া যায়, আর চাটা মানে সব অনেক রকমই খাবার দাবার পাওয়া যায়। আর অ্যাম্বিয়েন্সটা তো অপূর্ব সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে, ভীষণই হাইজিনিক। চলো ভিডিওতে মেনু কার্ডটা দিয়ে দিলাম, পজ করে দেখে নাও। ভীষণই ভালো অ্যাম্বিয়েন্স, আর খাওয়া দাওয়া এত ভালো, আমরা সব রকমের খাবার অর্ডার দিয়েছিলাম এবং সবাই মিলে ভাগ করে খেয়েছি। এত বৃষ্টি পড়ছে, তার মাঝখানে গরম গরম চা আর গরম গরম ছোলে বাটোরে, ধোসা, ইডলি, স্যান্ডউইচ, আর কি আছে আমি পরে দেখাচ্ছি। আমি সমস্ত রকম আছে আইটেম, মানে জাস্ট ইয়াম্মি। তোমরাও যারা আসতে চাও আসতে পারো, মানে খুবই সুন্দর। আমি টিফিনসের লিঙ্কটা না হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গরম গরম চা চলে এসেছে এবং একটা একটা করে খাবার আসছে। প্রথমে ধোসা, এটা হচ্ছে একটা খাবার যেটা ফাহা নিয়েছিল, আমি জানি না, কফি। আর ছোলে বাটোরে, আর হলো ছোলে বাটোরে, আলুর পরোটা, ইডলি, আমি আলু পরোটা নিয়েছিলাম, ছোলে বাটোরে, আর ওটা হচ্ছে মশলা টি। এত ভালো ছিল প্রত্যেকটা খাবার, বলার মতো না। আমরা প্রত্যেকে পুরো সমানভাবে ভাগ করে খেয়েছি। আলুর পরোটা এত সুন্দর হবে আমি ঠিক সত্যি কল্পনা করতে পারিনি, মানে আমি একটা কথাও আমি বাড়িয়ে বলছি না। আপনারা যারা যারা সকালবেলা ভোরবেলার দিকে নামছেন তারা আর একবার যাবেন, একবার যাবেন টিফিনসে অবশ্যই করে। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আবার পৌঁছাচ্ছি সুগনা ফরেস্টের মধ্যে দিয়ে। পাহাড় দেখা দিয়েছে আবার, হ্যাঁ, যেখানেই 2 মাস আগে এসেছিলাম আবার যাচ্ছি, এক্সাইটমেন্ট কিন্তু একটুও কম না। চলো, পাহাড়, সবুজ, সব কিছু দেখতে দেখতে আমরা এগোই। আমরা ঘুরতে ঘুরতে রোহিণী পার্কে চলে এসেছি। এখানেও কিছুটা সময় কাটানো যায়, কিন্তু এত বৃষ্টি ছিল, এত কাদা ছিল, আর এত আগে বা ভোরবেলায় চলে এসেছি, তার জন্য কেউই ছিল না। এখানে বোটিংও করা যায়, কিন্তু খুবই একটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বর্ষাকাল মানেই চারিদিকে বৃষ্টি, আর পাহাড়গুলো সবুজ হয়ে ওঠে, সেটা চোখে শান্ত নিবিড় করে তোলে। এত ভালো লাগছে। যাই হোক, যতই বৃষ্টি হোক, যতই কাদা থাকুক, আমরা জায়গাটাকে খুব ভালো করেই এক্সপ্লোর করলাম। এই কাঠের ব্রিজের কাছে ছবি তুললাম, আর চারিদিকটা খুব সুন্দর করে দেখতে দেখতে, এই যে বর্ষাকালে এই সৌন্দর্যটাতেই তো আসল না, যেখানে সেখান দিয়ে ঝর্ণা আসে। যাই হোক, এরপর আমরা আই লাভ কার্শিয়াং, আর এটা হলো রাস্তা দিয়ে যাওয়ার পথে তিস্তা ভিউ পয়েন্ট। এগুলো দেখতে দেখতে আমরা এবার এগোচ্ছি হচ্ছে গিদ্দা পাহাড়ের দিকে। চলো গিদ্দা পাহাড়ের দিকে এগোই, আর এই সুন্দর যে নিচের কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট যেটা, সেইটা দেখতে দেখতে পৌঁছে গেছি গিদ্দা পাহাড়।
গিদ্দা পাহাড়ের ওপরে যে টাওয়ারটা সেটাতে আর ওঠা হয়নি, কিন্তু আসলে এতটাই জার্নি হয়ে গেছে না, শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আর রাতে যেহেতু ঘুম হয়নি, কিন্তু তবুও আমার মনে হলো যে গিদ্দা পাহাড়ের এই যে রাস্তাটা, এই যে নিচ দিয়ে নেমে যে রাস্তাটা, এখানে যদি আমাকে সারা দিন বসিয়ে রাখা যায়, আমি হয়তো সারা দিন বসে ওই পাহাড় দেখব। চলো, আজ আমাদের গিদ্দা পাহাড় দেখা কমপ্লিট। আর একটা আমাদের ছিল রাস্তা হনুমান টক, কিন্তু সেটা আর আমরা যাইনি, সেটা আর একটু উঁচুতে। কোনোবার কার্শিয়াং গেলে সেই জায়গাটা দেখব। এবার আমরা অবশেষে বেলটার গ্রামে ঢুকে পড়েছি। চারিদিকে চা বাগান এবং তার মাঝখান দিয়ে রাস্তা। বেলটারটা অনেকটা নিচে গ্রামের। তা আমরা পৌঁছাই। এর পরের ব্লগে বেলটারে কী করলাম, ঘুরলাম, বেলটারটা কেমন, সব জানাবো। তা এখানকার মতোই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।